সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি টাঙ্গাইল মির্জাপুর পুরাই। এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে একজন ভাড়া মানুষ এখানে ভাড়াতে থাকে, সে কিন্তু অল্পটুকু জায়গার মধ্যে বিভিন্ন সবজি তারা এখানে ফসল করছে। আমি ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মাইমুল ইসলাম। আপনি কি কি সবজি লাগাইছে এখানে? আমি এখানে লাগাইছি বেগুন, তারপরে পাতাকপি, এই মূলা। এই জায়গা কি আপনার? না, আমার এটা ভাড়াটিয়া। তো এখানে কি আবার কিভাবে আপনি? ওনার কাছে কয়ে ওনার সঙ্গে আলাপ করে এই জায়গাটা নিচ্ছি আবাদ করার জন্য। ময়লা আছিল জঙ্গল জঙ্গল পরিষ্কার করি, একটু আবাদ করতেছি। উনিও একটু করে দিলে খাইবো, আপনারও খাওয়া হবে এতটুকু। এটুকু? তো এখানে আপনি আগে থেকে কিগুলো চাষ করতেন আপনি? না, বাসায় আমি আগে থেকে একটু হালকা পাতলা চাষ করছিলাম। বাসায় কি অন্য ধান, পাট, তামাক, এই সবজিও করছিলাম হালকায়। তো নিজেরও খাওয়া হয়, বাড়ি এলাকা কিছু দেওয়া লাগে? হ্যাঁ। সম্মানিত দর্শক, আসলে এখানে আমরা আইছি, আমার বস এখানে একটা সন্ধান দিচ্ছে, আমরা সেই উদ্দেশ্যে আইছি। এখন আমি বসের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এই জায়গায় আসার বলছিলেন আপনি? হ্যাঁ, এই জায়গায় আসার কথা বলছিলাম। এখানে হচ্ছে আমরা এই ফ্ল্যাটে থাকি। এই ফ্ল্যাটের পাশে আমাদের এই যে সামনে যে ফ্ল্যাট আছে ওনার এই জায়গাটা, তো ওনার জায়গাটা পড়েছিল। সেই ক্ষেত্রে আমরা এখানে আগে মাঝে মধ্যে একটু মানে কোনো কিছু করতাম। তো করার ভিত্তিতে এক সময় উনি এখানে জায়গাতে মানে একটু গর্ত টাইপের ছিল। তখন মানে ট্রাক দিয়ে বালু ফেলায়, মাটি ফেলানোর পর জায়গাটা মানে ভরাট হয়ে যায়। তো পড়েছিল, আমরা আগে থেকে করতাম। সেই ক্ষেত্রে উনি বলা হলো যে আমরা এখানে যদি আর কিছু চাষবাস করি তাহলে কি আপনার কোনো প্রবলেম আছে কিনা? হয় না, আমাদের জায়গাতে এটা পড়ে আছে, আপনারা পারলে করেন। সেই ক্ষেত্রে আমরা সেই উদ্দেশ্যে নিয়ে আমরা মোটামুটি এখানে কিছু শাকসবজি আবাদ ফসল করি আর কি, মানে চাকরির পাশাপাশি সেটা আমরা করি। তা আপনার মনে হয়তো এই ভিডিওটা দেখলে অনেকে এরকম আগ্রহী হতে পারে নাকি? হ্যাঁ, মানে মানে চাকরি করে অল্প সংকট জায়গাতেও যে কোনো কিছু করা যায়, এটা তার হচ্ছে প্রতিফলন। একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, মানে অল্প জায়গাতেও কোনো কিছু করতে পারে। সে বসে না থেকে মানে চাকরির পাশাপাশি হোক বা নিজের কাজের পাশাপাশি মানে কোনো কিছু যে করা যায়, এটাই তার হচ্ছে মহৎ উদ্দেশ্য। ঠিক আছে। আর আমরা যদি এইভাবে যে কোনো কিছু করি, যার যার জায়গা আছে, যার যার প্রতি জায়গা পড়ে থাকে, সেই আমরা যে প্রচেষ্টা নিয়ে যদি আমরা কোনো কিছু করতে পারি, তাহলে দেখা যায় এখন দ্রব্যমূল্যের প্রচুর দাম, শাকসবজির প্রচুর দাম। নিজে যদি চাষ করে যদি আমরা খেতে পারি, তাহলে আমাদের একটা দেশের জন্য ভালো, আমাদের নিজস্ব অর্থনীতির জন্য ভালো। এটা আমি প্রচেষ্টা, এটা আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি যতটুকু মানে চেষ্টা করছি করার জন্য, এটা সেভাবে করছি। আর তার প্রতিফলন আমাদের এই সবজি বাগান। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা কি কি করছি। সম্মানিত দর্শক, আমি বসের মনের আবেগটা আমি বুঝতে পারলাম যে এখানে যে ফসলটা করা হয়েছে, আমাদের ভিডিওটা দেখে যেন আরো অনেকে আগ্রহী হয় যে অল্পটুকু জায়গার মধ্যেও বিভিন্ন সবজি করা যায়। কিন্তু অনেকে দেখা যায় যে জায়গা পড়ে আছে কিন্তু তারা ফসল করার তাদের জানা নেই। তো আমি দর্শককে বলছি, আপনারা ভিডিও দেখবেন, দেখার পরে সবাই এরকম সবজি করা আগ্রহী হবেন, তাহলে আমাদের দেশের চাহিদা ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো, সবজি চাহিদা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।